আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আপনাদের ঢাকা বোর্ড 2020 সালে আসা ন্যারেশন প্র্যাকটিস করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশন করতে হলে আপনাদের প্রথমেই ন্যারেশনটি ভালোভাবে পড়ে নিতে হবে এবং ন্যারেশনের মধ্যে বক্তা এবং শ্রোতা আপনাদের ভালোভাবে চিহ্নিত করে নিতে হবে। তো আমরা প্যাসেজটি পড়ি প্রথমেই। রিনা সেইড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। আমরা দেখতে পাচ্ছি যে এই কোটেশনের ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে এটি হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তাহলে রিনা সীমাকে বলল কেন সে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে না। সীমা সেড ইট ইজ ট্রু ফর মি টু লিভ বেড আর্লি। এই বক্তব্যটুকু হচ্ছে সীমার বক্তব্য। সীমা বলছে যে সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার জন্য কষ্টসাধ্য। এলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সেড রিনা। রিনা বলল হাই, এটা হচ্ছে বদ অভ্যাস। এটা হচ্ছে একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইফ ইউ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। এ কথাটিও রিনা বলছে যে যদি তুমি তাড়াতাড়ি বিছানা ছাড়ো ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি একটি সুস্বাস্থ্য উপভোগ করতে পারবে। ফলো মাই অ্যাডভাইস, তুমি আমার পরামর্শ অনুসরণ করে চলো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই প্যাসেজ ন্যারেশনটির অ্যান্সার করব। আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সটা হচ্ছে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইড টু এর পরিবর্তে এখানে আক্সড ব্যবহৃত হবে। তাহলে কি হবে? রিনা আক্সড সীমা। এবার এখানে যেহেতু ডবলেস আছে, যদি এখানে অক্সিলারি ভার্ব থাকতো তাহলে এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ বসতো। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, ডবলেস দিয়ে শুরু হয়েছে, এই জন্য এখানে ডবলেসই বসে যাবে। তাহলে সীমা, রিনা আক্সড সীমা হোয়াই শি, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস এখানে হচ্ছে ইউ, এটা হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট প্লাস মূল ভার্ব থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ইউ গেট সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি ডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডাইরেক্ট করার সময় আমাদের সেটিকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। সেজন্য এখানে কী হয়েছে, এবং এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমরা পড়েছি সেকেন্ড পারসন অবজেক্টের সাথে পরিবর্তন হয়। এখানে রিনা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে সীমা। তাহলে সীমা হচ্ছে একটা মেয়ে, সেজন্য ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্টের সাথে পরিবর্তন হবে, ইউটা শি হয়ে যাবে। তাহলে শি এখানে ডিড নট হয়েছে কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, আমাদের ইন্টারেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তাহলে শি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ, আর কোনো পরিবর্তন হবে না। যেহেতু সীমা সেইড ইট ইজ ট্রু ফর মি টু লিভ বেড আর্লি, সকাল সকাল ঘুম থেকে ওঠা আমার জন্য কষ্টসাধ্য। যেহেতু সীমাকে রিনা জিজ্ঞাসা করেছিল, এখন রিনা উত্তর দিল, এজন্য এখানে কি হবে? সীমা রিপ্লাইড দ্যাট। এটি একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেজন্য এখানে দ্যাট ব্যবহৃত হয়েছে। ইট ইজ সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যদি ডাইরেক্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। তাহলে কি হবে? ইজটা ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ ট্রু ফর হার টু লিভ বেড আর্লি। সীমা উত্তর দিল যে তার জন্য সকাল থেকে ঘুম থেকে ওঠা কষ্টসাধ্য ছিল। অ্যালাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট রিনা সেইড। রিনা আশ্চর্য হয়ে বলল, রিনা দুঃখ করে বলল যে এটি কি? এটি হচ্ছে বদ অভ্যাস। তাহলে অ্যাট দিস রিনা এক্সক্লেইমড উইথ গ্রিপ দ্যাট। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে ইচ্ছা করলে রিনা এক্সক্লেইমড উইথ সরো দ্যাটও ব্যবহার করতে পারেন, কারণ দুঃখ বোঝালে সরো দ্যাট এবং আনন্দ বোঝালে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে জয় দ্যাট ব্যবহার হয়। ইচ্ছা করলে আপনারা এখানে সরো দ্যাটও ব্যবহার করতে পারেন। এখানে কি আছে? ইট ওয়াজ, তাহলে ইট ইজ আছে,
তাহলে এখানে কি হবে, এখানে যদি আমরা পড়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স করে দিতে হবে, তাহলে কি হবে, ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। সেড রিনা, ইফ ইউ লিভ বেড আর্লি, যদি তুমি সকাল সকাল বিছানা ছাড়ো। প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে রিনার বক্তব্য। রিনা এই বক্তব্যটি দেওয়ার পরে আবারও রিনা বলছে ইফ ইউ লিভ বেড আর্লি, তুমি যদি সকাল সকাল বিছানা ছাড়ো, তাহলে কি হবে, যদি আমরা পড়েছি যদি কোনো বক্তার একাধিক বক্তব্য থাকে সেক্ষেত্রে অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড, অলসো সেড দ্যাট এগুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা কী বসাবো, শি অ্যাডেড দ্যাট, সে যোগ করলো ইফ শি লেফট বেড আর্লি। এখানে ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্ট সীমার সাথে পরিবর্তন হবে, সীমা যেহেতু মেয়ে সেজন্য কী হবে, শি। আর এখানে সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এটা কী হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ইউ লিভ আছে, তাহলে কী হবে, শি লেফট বেড আর্লি। সে যদি সে মানে এখানে হচ্ছে রিনা আরও যোগ করলো যে সে যদি সকাল সকাল বিছানা সারে, তাহলে কী হবে, ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, তুমি একটি সুন্দর জীবন, সুস্বাস্থ্য উপভোগ করতে পারবে। শি কুড এনজয় সাউন্ড হেলথ, এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, অবজেক্ট সীমার সাথে পরিবর্তন হবে, এটি শি হয়ে যাবে এবং সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ক্যানটা কুড হয়ে যাবে, তাহলে শি কুড এনজয় সাউন্ড হেলথ হবে। ফলো মাই অ্যাডভাইস, এই কথাটিও কিন্তু রিনার কথা। রিনা বলছে আমার পরামর্শ অনুসরণ করে চলো, তাহলে কি হবে, যেহেতু রিনার অনেক বক্তব্য রয়েছে সেজন্য কি হবে, শি অলসো টোল্ড, সে আরও বলল, শি অলসো টোল্ড হার টু ফলো হার অ্যাডভাইস, সে আরও বলল যে সে যেন তার পরামর্শটি অনুসরণ করে চলে।